নমস্কার। 2025 নভেম্বর এবং মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল। মিথুন রাশি মিথুন লগ্ন সাইন জেমিনি ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন বা জেমিনি, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মিথুন বা জেমিনি, এই ভিডিও কিন্তু তাদের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাসটি কিরকম কাটবে, কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। রাশিফল সাধারণভাবে যারা জ্যোতিষ অনুরাগী তাদের কাছে অত্যন্ত আগ্রহের, এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাশিফল, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে জানি, তা কিন্তু আসলে হচ্ছে গোচর ফল। ট্রানজিট, গোচর বা সঞ্চার এই নভেম্বর মাসে ঠিক কি হতে চলেছে, যার ভিত্তিতে নভেম্বর মাসের কোয়ালিটি অফ টাইম মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেস করতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের সময় কতটা ফেভারে থাকছে আর সময় কতটা এগেনস্টে থাকছে। অ্যাসেসমেন্ট অফ টাইম, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে জ্যোতিষশাস্ত্রের বা অ্যাস্ট্রোলজির মুখ্য উপযোগিতা বা ইউটিলিটির দিক। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস নানা কারণে কিন্তু খুব সিগনিফিকেন্ট হয়ে উঠবে, খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে। কারণ যে ধরনের গ্রহাবস্থান তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, মিথুন রাশি মিথুন লগ্ন, রাশি লগ্নের অধিপতি হচ্ছে বুধ, এবং এই বুধ কিন্তু তাদের হেলথকে বিশেষভাবে কন্ট্রোল করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। বুধ হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাসে 6th হাউসে থাকছে, ষষ্ঠ ঘরে, এবং রাশি লগ্নের অধিপতি ষষ্ঠ গিয়ে থাকা মানে কিছু না কিছু হেলথ হ্যাজার্ড, হেলথের সমস্যা কিন্তু তাদের তৈরি হতেই পারে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক নভেম্বরে তৈরি হবে, তা হচ্ছে 6th হাউসে এই বুধ 9th নভেম্বর বক্র গতিতে যাবে, এবং বক্র গতিতে যাওয়ার পর 23rd নভেম্বর বুধ চলে আসবে তাদের 5th হাউসে, এবং 23rd নভেম্বর বুধ তাদের বক্র গতিতে পঞ্চমে গোচর করবে, এবং এখানে 29th নভেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। 23rd নভেম্বরের পর থেকে হেলথের ক্ষেত্রে তুলনামূলক শুভ ফল তারা অতি অবশ্যই পাবেন। সুতরাং নভেম্বর মাসে হেলথের ক্ষেত্রটা খুব যে একটা ইতিবাচক থাকছে তা কিন্তু নয়। বুধের পরেই মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র। শুক্র 2nd নভেম্বর তাদের পঞ্চমে পঞ্চমপতি হয়ে গোচর করবে, এবং 26th নভেম্বর তাদের 6th হাউসে গোচর করবে। শনিও তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শনি তাদের দশমে থাকছে পুরো মাস, এবং সেখানে 28 নভেম্বর 28 নভেম্বর সকাল 9:20 শনি রেট্রোগ্রেড মোশন থেকে বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে। বৃহস্পতি জুপিটার তাদের 2nd হাউসে থাকছে পুরো মাস। এখানে বৃহস্পতি বক্র গতিতে গোচর করতে শুরু করবে 11th নভেম্বর থেকে। এরপর যেটা আরো গুরুত্বপূর্ণ দিক এ সমস্ত কিছু সত্ত্বেও, তা হচ্ছে ষষ্ঠপতি মঙ্গল পুরো মাসই ষষ্ঠে অবস্থান করে থাকছে, এবং এখানে রবি এসে জয়েন করবে 16th নভেম্বর। 16th নভেম্বর থেকে তাদের 6th হাউসে মঙ্গল এবং রবি একত্রে থাকবে। আর 16th নভেম্বরের আগে অর্থাৎ প্রথম দুটি সপ্তাহ রবি তাদের পঞ্চমে পঞ্চমপতি হয়ে অবস্থান করবে। 3rd হাউসে কেতু থাকছে পুরো মাস, এবং নবমে 9th হাউসে রাহু থাকছে পুরো মাস। রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে 23rd নভেম্বর, এবং রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে। এই হচ্ছে মোটামুটি মিথুন রাশি মিথুন লগ্নের জন্য নভেম্বর মাসের সমস্ত গোচর এবং সঞ্চার। এর ভিত্তিতে তাদের মাসভিত্তিক রাশিফল তৈরি হবে। এটা প্রথমেই বললাম যে হেলথ সম্পর্কে অত্যন্ত সতর্কতা প্রয়োজন, তবে এই মাসের শেষ ভাগ থেকে ক্রমশ হেলথের ক্ষেত্রে একটা হিলিং
তারা অতি অবশ্যই পাবেন। সুচিকিৎসা, প্রপার একটা মেনটেনেন্স একটা ইত্যাদির ক্ষেত্র শুভ হবে। যারা কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, সেখানে নিউরো কোনো পেন, নিউরো কোনো সমস্যা তাদের বিব্রত করতে পারে। যারা ব্যাক পেন, স্পন্ডিলোসিস ইত্যাদিতে ভুগছেন, সেখানেও সমস্যা থাকতে পারে। চোখে কোনো নার্ভের সমস্যা হতে পারে, এবং যারা ডায়াবেটিক তাদেরও কিন্তু যথেষ্ট টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে এই নভেম্বর মাসে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকবে, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, এবং আয়ভাব, অর্থের ক্ষেত্র, অর্থ সঞ্চয়ের ক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্রে সঞ্চয়, এই সমস্ত কিছু কিন্তু তাদের সেকেন্ড হাউসের জুপিটার নিশ্চিত রূপে শুভ ফল দেবে, এবং পরিবার পরিজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সবার একটা সাপোর্ট, সহযোগিতা, মরাল সাপোর্ট এবং বিভিন্নভাবে সাপোর্ট সহযোগিতা তারা এই মাসে পাবেন। ব্যয়ভাব, ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত প্রবল থাকছে, ব্যয়ভাব বিশেষ প্রবল থাকবে। বিশেষ করে আমি বলবো নভেম্বর মাসের লাস্ট উইক থেকে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। বিভিন্ন কারণে ব্যয়, কিছু ভ্রমণ, কোনো প্লেজার ট্রিপ, কিছু লাক্সারিয়াস আইটেম ক্রয় ইত্যাদির কারণে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে এই মাসের শেষ ভাগ থেকে, 26 নভেম্বরের পর থেকে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, যারা কোনো রকম ভাবে একটা পুলিশি ঝামেলা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটা সমাধান, সলিউশন ইত্যাদির সম্ভাবনা থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা এই মাসে শুরু করা একেবারেই উচিত হবে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ এই মাসে, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সাফল্যের ক্ষেত্র এই মাসে অতি অবশ্যই থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে লাস্ট উইকে সন্তানের হেলথ নিয়ে কিছু উদ্বেগ কিন্তু তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি প্রতি আগ্রহী রয়েছেন, এই মাসের প্রথম 3টি সপ্তাহ সেক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, সেক্ষেত্রে বলবো এই মাস অতটা শুভ নয়। এই মাসে সেক্ষেত্রে অতটা ফেভার থাকছে না। ডকুমেন্টস, কাগজপত্র ইত্যাদি ভালো করে দেখে নেওয়া উচিত হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস কিন্তু বিশেষ শুভ। আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট বিভিন্নভাবে একটা আপনাদের টার্গেটের ক্ষেত্রে সাফল্য এনে দেবে, লক্ষ্য স্থির থাকবে এবং একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি করবে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানেও সাফল্যের দিক অতি অবশ্যই থাকছে এই মাসে। যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, এই সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রেও এই মাসে সাফল্য, বিশেষ করে প্রথম 3টি সপ্তাহ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস যথেষ্ট শুভ। তবে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে তারা বিবাহের সিদ্ধান্তও নেবেন এই মাসে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত মাধুর্যপূর্ণ, প্রীতিপূর্ণ থাকবে। তাদের সাপোর্ট, সহযোগিতা কিন্তু তারা পাবেন, কিন্তু স্বামী বা স্ত্রীর হেলথের ক্ষেত্রে কোনো অসুবিধের জায়গা কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, বিশেষভাবে শুভ। প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে। যারা লোন বা ঋণ সংক্রান্ত চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, এই মাসে ডিসবার্সমেন্টের সম্ভাবনা থাকবে, লোন প্রাপ্তির সম্ভাবনা থাকবে লাস্ট 2 উইকসে। যারা কোনোভাবে এই মাসে যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু নানা রকম ভাবে কিছু প্রতিকূলতার সম্মুখীন তারা হতে পারেন। তবে 23 নভেম্বরের পর থেকে সময় তুলনামূলক শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা এজেন্ট হিসেবে, যারা ফিনান্স ওরিয়েন্টেড সমস্ত কাজকর্ম করেন, এই মাস তাদের জন্য
লক্ষণীয়ভাবে ইতিবাচক, সাফল্যদায়ক, বহু ক্ষেত্রে তারা লাভবান হবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিভিন্নভাবে যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, তারা কিন্তু এই মাসে বিশেষ সাফল্য পাবেন। আপনাদের মেরিট, মেধা আপনাদের বহু ক্ষেত্রে সাফল্য এনে দেবে, আর্থিক সাফল্য এবং একটা রেকগনিশনের দিকও কিন্তু এই মাসে পাবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা এই মাসে বিশেষ করে যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, নতুন করে ব্যবসায় শ্রীবৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, ইনভেস্টমেন্টের প্রয়োজন হতে পারে। তবে 11 নভেম্বরের পর সর্বক্ষেত্রে একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা অগ্রগতির দিক কিন্তু নিশ্চিত রূপে তৈরি হবে। যারা এই মাসে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। তবে তাদের যারা বস রয়েছেন, ওপরে রয়েছেন, তাদের সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ করে, অ্যাডজাস্ট করে এই মাসে চলা উচিত হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ এই মাস। বহু ক্ষেত্রে ইচ্ছা পূরণ, সাফল্য নিশ্চিত রূপে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানে এই মাসে সাফল্য থাকছে। আপনাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা বহু ক্ষেত্রে সাফল্য এনে দেবে। তবে একটা ভাগ্যের পরিবর্তন এবং কর্মজীবনে পরিবর্তনের সূচনা এই মাসে হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও এই মাসে সম্ভাবনা থাকছে। 11 নভেম্বরের পর থেকে সময় অনুকূল এবং সম্ভাবনাময়। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের নেটওয়ার্কিং এর ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে রয়েছেন, সেখানেও সাফল্য থাকছে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক কিছুটা ইতিবাচক হলেও কিছু মতভেদও থাকবে। আর বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত শুভ, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের হেলথের ক্ষেত্রে কোনো আকস্মিক জটিলতা তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের একটা সাপোর্ট, সহযোগিতা, মরাল সাপোর্ট এই মাসে আপনারা অবশ্যই পেতে চলেছেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা যদি দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন বিশেষ শুভ ফল পাবেন। গ্রিন রঙের যে কোনো শেড, লাইট গ্রিন, বটল গ্রিন, পেস্তা গ্রিন, গ্রিন রংটিকে এই মাসে বিশেষ গুরুত্ব দিন। এবং হালকা হলুদ রং, লাইট ইয়েলো, গ্রিন রঙের যে কোনো শেড, সবুজ রং এবং তার সঙ্গে সঙ্গে হালকা নীল রং, ঝকঝকে সাদা রঙও ব্যবহার করতে পারেন। এই রংগুলো বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এনে দেবে। এই মাসে আপনাদের শত্রুহানি যোগ থাকবে, শত্রুরা পরাস্ত হবে, এবং বহু ক্ষেত্রে যেটা আপনাদের কাছে কিছুটা সিদ্ধান্তহীনতায় আপনারা ভুগছিলেন, এই মাসের শেষ সপ্তাহে আপনারা যথাযথ সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন। কয়েকটি ডেট বা তারিখ এই মাসে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে তুঙ্গ গৃহের বৃহস্পতি থাকছে এই মাসে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমে পঞ্চমপতি শুক্র থাকছে, এবং আপনাদের 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে বহু ক্ষেত্রে শত্রুতা, বিরোধিতারও কিন্তু অবসান হতে চলেছে। নমস্কার।